আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভূমিকা পালন করতেছে। কারণ আপনি যদি স্ক্রিন রেকর্ড করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে হবে। আমি কোন অ্যাপসের মাধ্যমে স্ক্রিন রেকর্ড করি এবং কিভাবে করি, তার রেজুলেশন কতটুকু, তার বিস্তারিত এই ভিডিওর মধ্যে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ মিস করবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। গেট দ্য স্টার্টেড। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আমি চলে আসলাম। তো আমি যে অ্যাপসের মাধ্যমে স্ক্রিন রেকর্ড করব সেই অ্যাপসটি হচ্ছে AZ স্ক্রিন রেকর্ডার। আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ দিলেই অলরেডি পেয়ে যাবেন এবং ইনস্টল করে দেবেন। তো আমি এই স্ক্রিন রেকর্ডার যে অ্যাপসটি, এখান থেকে বেটার কিছু ফলাফল পেয়েছি, ভালো ফলাফল আপনারাও পাবেন। তবে এটা পেতে গেলে আপনাকে যেটা করতে হবে, এখানে কিছু সেটিংয়ের প্রয়োজন আছে, সেই সেটিংগুলো পরিবর্তন করতে হবে। তো কিভাবে পরিবর্তন করবেন তা আমি দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আপনার অ্যাপসটি ওপেন করতে হবে। আমি অ্যাপসটি ওপেন করে নিলাম। ওপেন করার পর আপনার ডান সাইডে দেখেন সেটিং অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর মেন যে অপশনটি রেজুলেশন, এই রেজুলেশন এখানে পরিবর্তন করতে হবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন উপর থেকে নিচ থেকে উপর পর্যন্ত ধীরে ধীরে বেড়ে গেছে। তো আপনার ফোনের রেজুলেশন অনুযায়ী, আপনার ফোনে যদি 1080 থাকে তাহলে সেই অনুযায়ী এটাকে করে দিবেন, আর যদি কম থাকে সেই অনুযায়ী এটা করে দিবেন। করে দিলে আপনাকে একটা ভালো রেজাল্ট দিবে এই অ্যাপসটি, ঠিক আছে? ওকে। তারপর দ্বিতীয় নম্বর যে অপশনটি, এটা হচ্ছে বিট রেট, অটো করেই রাখবেন। তৃতীয় নম্বর যে অপশনটি ফ্রেম রেট 60 FPS, এটাও করে রাখবেন। তারপর একদম নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর অডিও সোর্স মাইক্রোফোন ওকে, রেকর্ড অডিও ওকে অন করে দেবেন, ঠিক আছে? তারপর নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখেন স্ক্রিনশট, ক্যামেরা এবং ব্রাশ। আপনি স্ক্রিনশটও করতে পারবেন এবং ক্যামেরা অপশনটি চালু করতে পারবেন। ক্যামেরা অপশনটি যদি চালু করেন তাহলে আপনার স্ক্রিনের মধ্যে আপনার ছবি দেখা যাবে, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, এই যে ছবি দেখা যাচ্ছে, এরকম ছবি দেখা যাবে। আপনি রেকর্ড করবেন এবং ছবিও দেখতে পারবেন, ঠিক আছে? ওকে, আমি অফ করে দিচ্ছি এটা। তারপর এটা যে অপশনটি, এই অপশনটি হচ্ছে ব্রাশ। আপনি এটাকে ইউজ করতে পারবেন। অন করে দিবেন। দেওয়ার পর দেখেন এখানে একটা অপশন চলে আসছে। এই অপশনটি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে অপশনটি আছে, আপনি কিছু নির্দিষ্টভাবে দেখিয়ে দিতে পারবেন, ঠিক আছে? ওকে, আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে যে শো টাচ, এই অপশনটি আপনার ফোনে সেটিং অপশনে গিয়ে এটা চালু করতে হবে, তাহলে এরকম একটা সাব চলে আসবে, ঠিক আছে? এরকম একটা সাব চলে আসবে। সেখানে ডেভেলপার অপশন আছে, সেই অপশনটি চালু করলেই আপনার এই অপশনটি চালু হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আর কোনো কাজ নাই, আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন, সবচেয়ে বেটার একটা রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, আমি মনে করি সবচেয়ে ভালো একটি অ্যাপস। তো প্লে স্টোরে অনেক ধরনের অ্যাপস রয়েছে, সবচেয়ে এটা আমার কাছে বেটার মনে হচ্ছে। তো আপনাদের কাছে কোনটা মনে হবে সেটা আমি জানি না, তো ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারবেন। আর যাওয়ার আগে বলে নিতে চাচ্ছি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ওয়েলকাম ব্যাক। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।
তো বন্ধুরা আবারও বলে নিতে চাচ্ছি, যদি এই চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।